আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আজকে যেভাবে সহযোগিতা করেছেন, গাড়িগুলাকে চৌরাস্তার আশেপাশে দাঁড়া করাতে দিবেন না এবং চৌরাস্তায় কোনো হকার বসবে না। যদি এটি হয় তাহলে জনগণ স্বস্তি পাবে, যানবাহন সুন্দরভাবে চলতে পারবে এবং জনগণের স্বস্তি দেওয়াটাই চট্টগ্রামের কাজ। আমরা সকলকে অনুরোধ রাখবো, আজকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, এর পরবর্তীতে কোনো যদি হকার বসে, আপনার সামনে যদি বসে, আপনি তাদেরকে উঠিয়ে দিবেন। আর আরেকটি জিনিস আমি আপনাদেরকে মাধ্যমে জানাতে চাই, এখানে যে হকার বসে, হকার কোনো ভেস্টেড গ্রুপ বসায়, আমার কাছে যদি এরকম যদি সংবাদ আসে কোনো ভেস্টেড গ্রুপ এই হকার বসেছে এবং চাঁদা নিচ্ছে, তাহলে তার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিব ইনশাল্লাহ। এখানে যদি কোনো গাড়ি দাঁড়ায়, সেই গাড়িতে যদি কোনো ভেস্টেড গ্রুপ দাঁড়ানোর সুযোগ দেয়, তাহলে সেই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি ট্রাফিকে যে দায়িত্বে আছে, ডিসি কে আমি বলবো, ট্রাফিক ইন্সপেক্টরকে বলবো, এই গোল চত্বরের আশেপাশে কোনো গাড়ি দাঁড়াবে না। যে গাড়ি দাঁড়াবে তার বিরুদ্ধে মামলা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আপনারা জনগণ আমাদের সাথে থাকলে আমরা জনগণকে স্বস্তি দেওয়ার জন্য সকল চেষ্টা করব, সকল প্রচেষ্টা করব এবং জনগণকে স্বস্তি দিব। এখানে ছিনতাইয়ের অনেক ঘটনা ঘটেছে, যদি আপনারা পাশে থাকেন, কোনো ছিনতাইকারী এখানে থাকবে না ইনশাল্লাহ। ছিনতাইকারীকে আপনারা চিনেন, আমরা তাদেরকে ধরে আইনের হাতে সুবস্ত করবেন, আমরা তাদেরকে সঠিক আইনে নিয়ে তাদের বিচারের ব্যবস্থা করব ইনশাল্লাহ। জনগণ স্বস্তি পাক, গাজীপুর একটি বাসযোগ্য স্থানে তৈরি হোক, গাজীপুরের মানুষ স্বস্তিতে থাকুক, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আপনারা সহযোগিতা করার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, এবং আজকে যারা মিডিয়ার ভাইরা এখানে আমাদেরকে সহযোগিতা করেছেন, এই মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়ে দিবেন যে এই গাজীপুরের এই চৌরাস্তার আশেপাশে কোনো গাড়ি দাঁড়াবে না এবং কোনো হকার বসবে না। যদি বসে, আপনারা পরে মিডিয়াতে সেটি তুলবেন, আমরা তাদেরকে চিহ্নিত করব এবং ব্যবস্থা নিব। দর্শক, এখানে পুলিশ কমিশনার কথা বলছেন এবং আমরা এখানে যে বিএনপির নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব। আমরা চাই সবসময় ছিনতাই মুক্ত থাক চৌরাস্তাটা। এখানে 27টা ডিস্ট্রিক্টের প্রাণ কেন্দ্র, এই দিক দিয়ে 27টা ডিস্ট্রিক্ট লোকজন চলাফেরা করে। আমরা কোনো অবস্থাতেই যাতে ছিনতাই বা যানজট না হয় সেই ব্যবস্থা আমরা সকলে মিলে করবো ইনশাল্লাহ। দর্শক, শুনছিলেন এখানে যে থানা বিএনপির যে নেতৃবৃন্দ, তাদেরকে নিয়ে এখানে বাসন থানা বিএনপির সভাপতি তিনি এখানে এসেছেন এবং আমরা লক্ষ্য করছিলাম বাসন থানা বিএনপির সঙ্গে সঙ্গে এখানে বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দ তারাও কিন্তু এই অভিযানে তারা কিন্তু পুলিশকে সহযোগিতা করছেন। আমরা লক্ষ্য করছিলাম সেই চিত্রটি আপনারা দৈনিক ইত্তেফাকে সরাসরি দেখছেন। এখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি কিন্তু সাংবাদিকদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে ব্রিফ করছিলেন এবং তার ব্রিফের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে এখানে ঈদকে কেন্দ্র করে যদি সড়কে কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাঘাত ঘটানোর চেষ্টা কেউ করে থাকে, তিনি কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি কিন্তু হুঁশিয়ার করেছেন। এবং আমরা দেখেছি আজ সকাল থেকে এখানে ফুটপাতে উচ্ছেদ অভিযান চলছিল এবং এই উচ্ছেদ অভিযানের মাধ্যমে ফুটপাতে বসা যে সকল দোকানপাট ছিল সে সকল দোকানপাট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো আপনার কাছে জানতে চাইবো, ফুটপাতে যে দোকানপাটগুলো উচ্ছেদ করা হয়েছে এতে মানুষের কি কি উপকার হবে? ঈদের আগে যে ফুটপাতের যে অবস্থা, যে জ্যামজট, এইখানে আমরা মনে করি যে বাসমান রাস্তার পাশে যে দোকানগুলি বসে এগুলো উচ্ছেদ ছাড়া আমাদের চৌরাস্তায় জ্যাম কমবে না। আমরা চৌরাস্তাবাসী হিসেবে পুলিশের কাছে দাবি জানাই এই জ্যামজট কমানোর জন্য এই ফুটপাত যে দখল আছে তা অবমুক্ত করার আমি জোর দাবি জানাচ্ছি। ফুটপাতের কারণে কি কি সমস্যা হয় মানুষের? সমস্যায় প্রথমত যানজট, ব্যাপক যানজট, আর যানজটের কারণে একাধিক সমস্যা হয়। মানুষ যাতায়াত করতে পারে না। আমাদের এখানে আমরা ঠিকমতো চলাফেরা করতে পারি না, ব্যাপক সমস্যার সম্মুখীন হই আমরা। দর্শক, শুনছিলেন এখানকার যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বলছিলেন ফুটপাতে এই সকল দোকানপাটের কারণে নানান ধরনের সমস্যা হয়ে থাকে, চলাচলে বিঘ্ন ঘটে। আপনারা লক্ষ্য করছেন যে সকল দোকানপাটগুলো ফুটপাতের উপর